আমার গোবিন্দ শ্রীমুখে একটা কথা বলেছেন, একটু লক্ষ্য করুন মা। আমি ভক্তের অধীন ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়াই আমি ভক্তের সম্মান। এটা আপনারা অনেকেই শুনেছেন। আমার গোবিন্দ বলেছে আমি ভক্তের অধীন, ভক্ত আমার অধীন নয়। আমার ভগবান গোবিন্দ গোলকের হরি তিনি বলেছেন আমি ভক্তের অধীন, ভক্ত আমার অধীন নয়। আমি ভক্তের সম্মান রক্ষা করতে নিজের সম্মানও আমি বিসর্জন দিই। কেমন করে বলবো? এর একটা প্রমাণ আছে। ভগবান শুধু নিজে মুখে মুখে বলেননি, এর কিন্তু প্রমাণও আছে শাস্ত্রীয়। ত্রেতা যুগে সুকান্ত নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন কাশী নামের রাজা। রাধে রাধে। কাশী নামের রাজা সুকান্ত। তো সুকান্ত রাজা একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি ত্রেতা যুগে জন্ম নিয়েছি, অথচ ত্রেতার ভগবান নরলোকধারী নারায়ণ সেই রামচন্দ্রকেই এখনো দর্শন করতে পারলাম না। আজ আমি শ্রী রাম দর্শনে যাব। রথ সাজিয়ে রতিকে বলছে, সারথি তুমি চলো, অযোধ্যায় যাব। কেন? রামচন্দ্রকে দর্শন করব। মুখে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছে, আর গমন করেছে। যে পথ ধরে সুকান্ত রাজা গমন করেছে, সেই পথ ধরে দেবর্ষি নারদ আসছে। কেমন করে? বিদায় সুর তুলে অবিনা গাও গাও হে মোহ তোমার রাম নাম, অবিনা গাও হে দেবর্ষি নারদ বিনায় সুর তুলে গমন করেছে। আর এই পথ ধরে সুকান্ত রাজাও আসছে। কিছু দূর যাওয়ার পর দেবর্ষি নারদ লক্ষ্য করলেন সুসজ্জিত রথে চলে একজন লোক আসছে, আর মুখে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছে। কাছে যখন এসেছে দেখলো কি কাশী নামের রাজা সুকান্ত। বলে, সুকান্ত তুমি কোথায় যাচ্ছ? সুকান্ত রাজা দেবর্ষি নারদকে প্রণাম জানাচ্ছে। হে দেবর্ষি নারদ, আমার প্রণাম গ্রহণ করুন। কোথায় যাচ্ছ তুমি? বলে, হে দেবর্ষি নারদ, আপনি তো সবকিছুই জানেন। আমি ত্রেতা যুগে জন্ম নিয়েও এখন পর্যন্ত রাম দর্শন করতে পারিনি। আজ আমি শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য অযোধ্যার দিকে যাত্রা করেছি। তখন দেবর্ষি নারদ বলছে, সুকান্ত অযোধ্যায় যাচ্ছ? বলে, হ্যাঁ। ভালো কথা। রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাকে দর্শন করা উচিত।
তবে আমার একটা কথা শুনো। সুকান্ত রাজা বলে, কি কথা বলুন? বলে রামচন্দ্রকে দর্শন করতে যাবে, ভালো কথা। গিয়ে দেখবে অযোধ্যার রাজ সিংহাসনে রামচন্দ্র বসে আছেন, আর তার পাশে রামচন্দ্রের গুরুদেব বিশ্বামিত্র মুনিও আছে। আমার একটা কথা তুমি শোনো, তুমি রামচন্দ্রকে প্রণাম করবে, কিন্তু ওই বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে না, এটা আমার আদেশ। সুকান্ত রাজা মনে মনে চিন্তা করছে, রামচন্দ্র যদি ভগবান হন তাহলে বিশ্বামিত্র মুনি তো ভগবানের গুরু, তিনি তো আরো সম্মানীয়। তো আমি রামচন্দ্রকে প্রণাম করব আর বিশ্বামিত্র মুনিকে প্রণাম করব না কেন? নারদ বলে, বিশ্বামিত্র মুনি তো ক্ষত্রিয়, গাদি রাজার পুত্র, তপস্যা করে ব্রহ্মত্ব লাভ করেছে। তুমি কি কম? তুমি কি তার থেকে কিছু কম? সুকান্ত, তুমি কাশীদামের রাজা, তুমি তো এই পৃথিবীর কেউ নও। এখানে একটা প্রশ্ন আসে না? তাহলে কাশীদামটা কি পৃথিবী ছাড়া? শাস্ত্রের সিদ্ধান্ত আছে, বাসুকি নাগের ফনার উপরে যতটুকু মৃত্তিকা আছে ততটুকুই হলো এই পৃথিবী, আর কাশীদামটা মহাদেবের ত্রিশূলের উপরে। সেখানে মহেশ্বরের রাজত্ব চলে, আর কারো রাজত্ব সেখানে চলে। রাজা হরিশ্চন্দ্র যখন শশাকরা পৃথিবী দান করেছিলেন, তখন কেবলমাত্র ওই কাশীদামটাই তিনি দান করতে পারেননি। কেন? বলে কাশীদামটা পৃথিবীর মধ্যে পড়ে না। আজ দেবর্ষি নারদ বলছে, তুমি তো কিছু কম নও, তুমি কাশীদামের রাজা, তো তুমি কেন বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে? তুমি প্রণাম করবে না, আমার আদেশ। তখন সুকান্ত রাজা মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, দেবর্ষি নারদ যেহেতু বলেছে, অবশ্যই আমার মঙ্গলের জন্যই বলেছে। ঠিক আছে, আমি রামচন্দ্রকে প্রণাম করব, কিন্তু বিশ্বামিত্র মুনিকে প্রণাম করব না। অযোধ্যায় গমন করেছে। অযোধ্যায় গিয়ে দেখলো কি, রাজ সিংহাসনে রামচন্দ্র বসে আছেন, পাশেই বসে আছেন বিশ্বামিত্র মুনি। সুকান্ত রাজা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রামচন্দ্রকে প্রণাম জানাচ্ছে। রামচন্দ্রকে প্রণাম করেছেন সবাই উপস্থিত, মুনি, ঋষি, যোগী, সন্ন্যাসী, রতি, মহারথী যারাই ছিল সবাইকে প্রণাম করেছে, কেবল বিশ্বামিত্র মুনি ছাড়া। ভাবুন তো একবার, একটা স্থানে যদি 10 জন বসা থাকে, অন্য একজন লোক যদি 9 জনকে প্রণাম করে আর একজনকে প্রণাম করে না, তাহলে এটা রীতিমতো তাকে অপমান করে না? সবাইকে প্রণাম করে রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে সুকান্ত রাজা রাজ্য থেকে বেরিয়ে গিয়েছে। এদিকে বিশ্বামিত্র মুনি বলে, রাম রাম, তুমি তো আমার শিষ্য, তুমি শিষ্য রাম, তোমার সম্মুখে ওই সুকান্ত রাজা আমাকে অপমান করলো, তুমি তো এর প্রতিবাদ করলে না রাম। তুমি তো প্রতিবাদ করতে পারতে, গুরুর অপমান হচ্ছে, শিষ্য হয়ে তোমার উচিত ছিল তুমি প্রতিবাদ করবে, কিন্তু তা তো করলে না। রামচন্দ্র বলে, গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে গুরুদেব, এখন আমি কি করতে পারি গুরুদেব আপনি বলুন। বিশ্বামিত্র মুনি বলে, রাম আমি তোমাকে আদেশ দিলাম, আগামীকাল সূর্যাস্তের পূর্বে তুমি সুকান্ত রাজার মস্তকটা ছেদন করে আমার পায়ের কাছে এনে দেবে, এটা আমার আদেশ। রামচন্দ্র বললেন, গুরুদেব তো যা,
বলেছেন তাই হবে। যথাজ্ঞা। আমি রামচন্দ্র, আমি প্রতিজ্ঞা করলাম আগামীকাল সূর্যাস্তের পূর্বে সুকান্ত রাজার মস্তক ছেদন করে আমার গুরুর চরণে আমি অঞ্জলি দেব। রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞার কথা সারা রাজ্য ছড়িয়ে পড়েছে। সবাই জেনে গিয়েছে রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আগামীকাল সুকান্ত রাজাকে বধ করবে। এই সংবাদটা সুকান্ত রাজাও শুনেছে। সুকান্ত রাজা যখন সংবাদটা শুনেছে মনে মনে চিন্তা করছে, রাধে, এই জগতে মানুষ যদি বিপদে পড়ে কাকে ডাকে? বলুন একবার। মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে, আর ভগবান যদি নিজে বিপদে পড়লে যে কোনদিন গোবিন্দ ডাকে না, সেও ভগবানকে স্মরণ করে। বলে বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে, আর ভগবান নিজে প্রতিজ্ঞা করেছে আমাকে মারবে, আমি কাকে ডাকবো? সুকান্ত রাজা মনে মনে চিন্তা করছে, আমার ডাকার মতো তো আর কেউ নেই, কারণ ভগবান তো নিজেই প্রতিজ্ঞা করেছে আমাকে মারবে। তাহলে আগামীকাল আমার জীবনের শেষ দিন। ভগবানের প্রতিজ্ঞা তো আর কখনো বৃথা হতে পারে না। হঠাৎ মনে মনে ভাবছে, আচ্ছা, রামচন্দ্র যে আমাকে বধ করবে, আমার অপরাধটা কি? বলে, আমার অপরাধ, আমি সুকান্ত রাজা, আমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করি, এটাই তো অপরাধ। এই অপরাধে যদি রামচন্দ্র আমাকে বধ করে, অপরাধটা তো আর আমার সিদ্ধান্তে আমি করিনি। আমি যে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করিনি, এটা তো আর আমার সিদ্ধান্ত নয়। এই পরামর্শ আমাকে দেবর্ষি নারদ দিয়েছে। ঠিক আছে, মৃত্যু তো আমার আগামীকাল হবে, তবে তার পূর্বে একবার দেবর্ষি নারদকে আমি জিজ্ঞেস করব, নারদ কেন আমাকে এই বিপদে ফেলল? দেবর্ষি নারদের কাছে গমন করেছে। গিয়ে দেখছেন নারদ নাম জপ করছে, নারদকে প্রণাম জানাচ্ছে, হে দেবর্ষি নারদ, আমার প্রণাম গ্রহণ করুন। কে? ও সুকান্ত, এসো বসো। বলে, নারদ, আমাকে ক্ষমা করবেন, আমি বসতে আসিনি, আমার জীবন নিয়ে টানাটানি, আমি বসতে আসিনি। বলে, কেন? তোমাকে এত অস্থির লাগছে কেন সুকান্ত, বলো। বলে, আপনার পরামর্শে আমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করিনি, আর সেই অপরাধে রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমার মস্তক ছেদন করবে। আচ্ছা বলুন তো, আপনি আমাকে কেন এই বিপদে ফেললেন? আমার জীবন এই ধ্বংসের জন্য আপনি তো দায়ী নাকি? নারদ বলে, সুকান্ত, তুমি চিন্তা করো না। সুকান্ত বলে, এটা চিন্তার বিষয় না, আজকে যদি রাজ্য চলে যেত আমি চিন্তা করব না, এটা ভালো কথা। আমার জীবন চলে যাচ্ছে, আমি চিন্তা করব না। নারদ বলে, শোনো, ভগবান প্রতিজ্ঞা করেছে তো কি হয়েছে? ভগবান প্রতিজ্ঞা করলে হয়ে যাবে, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ হয় না। সুকান্ত বলে, তাহলে ভগবানের প্রতিজ্ঞা কে ভঙ্গ করবে? বলে, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করবে ভগবানের ভক্ত। তোমাকে আমি পরামর্শ দিয়েছিলাম, যার জন্য তুমি বিপদে পড়েছো, এবার উদ্ধারের একটা পথ আমি বলে দিই, শোনো। তুমি হনুমানের মা অঞ্জনার কাছে যাও। ভগবানের প্রতিজ্ঞা তো, এটা কোনো অস্ত্র দিয়ে, কোনো শক্তি দিয়ে এই প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবে কেবল ভগবানের শুদ্ধ ভক্ত। হরি বল, হরি বল, হরি হরি।
কাছে যাও, অঞ্জনা যদি চায় তাহলে তোমাকে বাঁচাতে পারবে। অঞ্জনার কাছে গমন করেছি। সুকান্ত রাজা অঞ্জনার কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি মা। মা, তুমি আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি তা আমাকে দেবে। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, আমি তোমাকে কি দেব বাবা, আমার তো দেওয়ার মতো কিছু নেই। বলো বলো তুমি কি চাও। বলে, মা, আগামীকাল সূর্যাস্তের পূর্বে শ্রী রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আমার মস্তক ছেদন করবে। মা, এখন কেবল এই জগতে আমাকে তুমি বাঁচাতে পারো মা, তুমি ছাড়া এই জগতে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না মা। মা, আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি মা, তুমি আমার জীবন রক্ষা করো। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি রামচন্দ্রের সেবা দিয়ে আসছি বাবা। আমার মনে বাসনা একদিন গোলকের হরি নররূপধারী নারায়ণ শ্রী রামচন্দ্র একদিন আমার ভাঙ্গা কুটিরে আসবে, আমি অভাগিনীকে দর্শন দিয়ে আমার তাপিত পরাণে শীতল করবে। ওরে সুকান্ত, সেই রামচন্দ্রের প্রতিজ্ঞা আমি কেমন করে ভঙ্গ করি বাবা, আমি পারবো না, আমি পারবো না সুকান্ত, তুমি চলে যাও, আমাকে ক্ষমা করো, আমি তোমার জীবন রক্ষা করতে পারলাম না। সুকান্ত রাজা বলে, মা, তাহলে আমি চলে যাচ্ছি মা, আগামীকাল আমার মৃত্যু সংবাদ শুনবে তুমি। তুমি পারতে আমার জীবন রক্ষা করতে, কিন্তু করোনি, আমি চলে যাচ্ছি মা। এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছি। অঞ্জনার পাশেই বসা ছিল হনুমান। হনুমান বলে, মা, মাগো, সুকান্ত রাজাকে তুমি একটা বাঁচার উপায় বলে দিলে না কেন? অঞ্জনা বলে, ওরে হনু, তুই বুঝবি না, আমি যদি উপায় বলে দিই তাহলে রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ হবে, আর রামচন্দ্রের প্রতিজ্ঞা যদি আমি ভঙ্গ করি আমার অপরাধ হবে, আমি পারবো না। হনুমান বলে, মা, রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ করলে তোমার অপরাধ হবে, আর আশ্রিত ব্যক্তিকে আশ্রয় না দিলে যে কলঙ্ক থাকবে। আশ্রিত ব্যক্তিকে যদি আশ্রয় না দাও তাহলে এই জগতে কলঙ্ক থাকবে, কলঙ্কিত জীবন রাখার চেয়ে মরে যাওয়া শুধু মঙ্গল। মা, তুমি হনুমানের মা, আমি চাই না এই জগতে তোমার একটা কলঙ্ক থাকুক। এই জগৎবাসী বলো যে অপরাধের ভয়ে অঞ্জনা আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেয়নি। মা, সুকান্ত তো তোমার কাছে আশ্রয় চেয়েছিল মা, তুমি তাকে আশ্রয় দিতে পারতে, দাও মা। অঞ্জনা মনে মনে চিন্তা করলো, এটা তো সত্য, আমার কাছে আশ্রয় চেয়েছে, নিরুপায় হয়ে তাকে আশ্রয় দেওয়া আমার উচিত। সুকান্ত, ও সুকান্ত, মা, মা, মা গো, তুমি আমাকে ডাকছো মা? মা, আমাকে একটা উপায় বলে দাও মা, আমি যেভাবে বাঁচতে পারি মা, এমন একটা উপায় তুমি আমাকে বলে দাও। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, বাঁচবে কি না তা আমি জানি না, তবে একটা উপায় বলে দিই, হয়তো রক্ষা হলে হতেও পারে। কি? বলে, আগামীকাল রামচন্দ্র যখন ধেনুতে বাণ সংযোজন করে তোমাকে বধ করতে আসবে, তখন আড়ালে দাঁড়িয়ে তুমি একটা ধ্বনি দিবে। কিসের ধ্বনি? বলে, জয় শ্রীরামের ধ্বনি। তাতেও যদি রামচন্দ্র না থামে, দ্বিতীয়বার ধ্বনি দেবে জয় সীতারাম। তাতেও যদি তিনি ক্ষান্ত না হন, সর্বশেষ ধ্বনি দিবে জয় হনুমান। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে মা, মা, আমি চলে যাচ্ছি। এবার যদি আমি সুকান্ত মরেও যাই আমার কোনো দুঃখ থাকবে না মা।
অন্তত তুমি তো আমাকে বাছার একটা উপায় বলে দিয়েছো মা। সুকান্ত চলে গিয়েছে। পরদিন রামচন্দ্র ধেনুতে বাণ সংযোজন করে সুকান্ত রাজাকে পুষতে আরম্ভ করেছে। সঙ্গে কে? বিশ্বামিত্র মুনি। হঠাৎ হঠাৎ বিশ্বামিত্র মুনি বলছে, না ওই যে সুকান্ত, তুমি তাকে বধ করো। রামচন্দ্র যখন ধেনুতে বাণ সংযোজন করেছে তখন সুকান্ত প্রাণের ভয়ে একটা আড়ালে দাঁড়িয়ে ধ্বনি দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না, এই ধ্বনি তো কোনো কাজ হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছেন রাম। যখন যুগের কিছু কাছে চলে গিয়েছে তখন আবার সুকান্ত ধ্বনি দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না, তাতেও রামচন্দ্র থামছেন। যখন কাছে গিয়ে প্রাণ নিক্ষেপ করবেন এমন সময়ে রামচন্দ্রকে লক্ষ্য করেও সুকান্ত রাজা ধ্বনি দিচ্ছে, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। পান নামিয়ে নিয়েছে। বিশ্বামিত্র মুনি বলে, রাম, সুকান্ত রাজা তোমার সম্মুখে, তুমি বধ করো। রামচন্দ্র বলে, গুরুদেব, সুকান্ত রাজাকে আর আমি বধ করতে পারবো না। কেন কেন বধ করতে পারবে না তুমি? বলে, গুরুদেব, সুকান্ত রাজা প্রাণের বয়ে সর্বপ্রথম জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, আমি তো থামিনি গুরুদেব। আমার নামের ধ্বনি দিয়েছে, কিন্তু তারপরে আমি তাকে হত্যা করতে উদ্যত হয়েছি। তারপর ধ্বনি দিয়েছে জয় সীতারামের, তাতেও আমি ক্ষান্ত হইনি। কিন্তু এখন যে ধ্বনিটা দিয়েছে সেটা আমার ভক্ত হনুমানের ধ্বনি দিয়েছে। গুরুদেব, এবার যদি আমি সুকান্ত রাজাকে বধ করি এই জগতে আমার কলঙ্ক থাকবে। এই জগৎবাসী বলবে যে রামচন্দ্র নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভক্তের নামে কলঙ্ক দিয়েছে। গুরুদেব, আপনি আমাকে যা অভিশাপ দেওয়ার দিতে পারেন, কিন্তু আমার ভক্তের নামে কলঙ্ক আমি দিতে পারবো না। গুরুদেব, এই ভক্তের কারণে আমি কত কিছুই না করেছি। গুরুদেব, যুগে যুগে ভক্তের প্রেমের কারণে, ভক্তের ভক্তির কারণে, ভক্তের দ্বারে দ্বারে কি আমি ভিক্ষা করেছি। আজ আমি ভগবান হয়ে কেমন করে ভক্তের নামে কলঙ্ক দেই? গুরুদেব, আমি পারবো না, আমি পারবো না। গুরুদেব, ভক্ত আমার মাতা পিতা আমার গুরু
আমার মাতা পিতা ভক্ত আমার গুরু গুরু রে अरे भक्ता अमर माता पिता गुरु कल्पो ওরে ভক্তে হাতে আমার প্রেম ডুরি अरे भक्तर हाथे আছে प्रेम डोरी ভক্তে হাতে আমার প্রেম ডুরি अरे भक्तर हाथे আছে प्रेम डोरी ভক্ত যেমনি গুলা আমি তেমনি গুড়ি भक्तर हाथे আছে प्रेम डोरी ভক্ত जेमिनी गुरा আমি তেমিনি গুরি ভক্তের হাতে আছে প্রেম ডোরি ভক্ত যেমনি গুড়া আমি তেমনি গুড়ি ভক্তের হাতে আমার প্রেম ডুরি ওরে ভক্তে যেমনি গুরা আমি তেমনি গুরি আরে ভক্তের হাতে আছে প্রেম ডোরি আমার মাও নাই আমার বাপ নাই ও আমার বন্ধু নাই নাই গো আমার মাওলা আমার বাপনা ওরা
আমি তার কাছে যাই গো। ওই আমায় আদর করে যেজন ডাকে আমি তার কাছে যাই গো। সামান্য ভিখারির বেশে ওরে ঘুরিয়া আমি দেশে গো। সামান্য ভিখারির বেশে গুলিয়া আমি দেশবি দেশে গো। ওরে ভক্তের বাঞ্ছা পুরাইতে আমি তার কাছে যাই গো। ওরে ভক্তের বাচ্চা পুরাইতে আমি তার কাছে যাই গো। করে দাও দাও ভক্তের চরণ ধুলি দাদা ভক্তে